প্রকৃতির একই অঙ্গে নানান বিচিত্র রূপ আর বিচিত্রতার সৌন্দর্য। আর বারে বারে সেই সৌন্দর্যের টানেই আমরা রোমিং বার্ডসরা হই ঘরছাড়া। এবারে আমরা আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের মৌসুমী আইল্যান্ডে, যেখানে সপ্তাহান্তের একদিন বা দুদিনের ছুটিতে সকল বয়সী মানুষেরাই ছুটিয়ে উপভোগ করতে পারবেন। তো আমরা এখন পৌঁছে গেছি পাতিপুনিয়া ঘাটে, ওই পাশে ঘাট। তো ঘাট থেকে আমরা নদী পার হয়ে, যে ছিনাই নদী যেটাকে বলে, সেটা পার হয়ে আমরা তারপরে যাব মৌসুমী আইল্যান্ডে। তো মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য এরকম 3টে ঘাট আছে। একটা হলো 10 মাইল বাজারের কাছে এই পাতিপুনিয়া ঘাট, আর একটা হলো 7 মাইল বাজারের কাছে হুজ্জুতের ঘাট, আর আরেকটা হচ্ছে বাগডাঙ্গা ঘাট। কিন্তু যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলবো অবশ্যই পাতিপুনিয়া বা হুজ্জুতের ঘাটে আসবেন। তার কারণ অন্য যে ঘাটটি রয়েছে বাগডাঙ্গা, সেখানে কিন্তু কোনো গাড়ি রাখার ব্যবস্থা নেই। দেখিয়ে দিচ্ছে একবার, এখানে সব গাড়ি পার্কিং করা রয়েছে। এখানে কিন্তু আপনাদের গাড়ি রেখে তবে আপনাদের নদী পার হয়ে ওপাশে মৌসুমী আইল্যান্ডে যেতে হবে। সব সার দিয়ে গাড়ি দাঁড় করানো আছে। এখানে কিন্তু 4 চাকা এক রাতের জন্য 100 টাকা, আর 2 চাকার জন্য এক রাতে 50 টাকা। এবার যারা 1 রাত বা 2 রাত যে কদিনের জন্য থাকবে তাদের সেই অনুযায়ী ভাড়া দিতে হবে। তাহলে চলো আমরা এগোই এবার ঘাটের দিকে। মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য প্রথমেই আপনাদের শিয়ালদা সাউথ সেকশন থেকে নামখানা লোকালে পৌঁছে যেতে হবে নামখানা স্টেশন। তারপর সেখান থেকে টোটো, অটো অথবা ম্যাজিক গাড়িতে পৌঁছে যেতে হবে ছিনাই নদীর পাড়ের কোনো ফেরিঘাটে। তারপর সেখান থেকে মাথাপিছু 10 টাকার বিনিময়ে নৌকোতে নদী পেরিয়ে পৌঁছে যান মৌসুমী আইল্যান্ডে। এই হচ্ছে পাতিপুনিয়া ঘাট, আর এই আমাদের নৌকা। এই হলো বিশাল ছিনাই নদী, ঠিক নদীর ওপারটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো এখান দিয়ে কিন্তু বাইক নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। এই দাদাদের বললে কিন্তু দাদারা বাইক পার্ক করে নিয়ে যাবে। আমরা চলে এসেছি এখন মৌসুমী আইল্যান্ডে, আর লঞ্চ ঘাটের পাশেই রয়েছে এই টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা যে ক্যাম্পে বলবেন টোটোওয়ালারা সেই ক্যাম্পে আপনাদেরকে নামিয়ে দেবে। ভাড়া নেবে মাথাপিছু 25 টাকা। প্রায় 72টি বিচ ক্যাম্প রয়েছে সমগ্র মৌসুমী আইল্যান্ডে। যেমন আমাদের গন্তব্য ছিল মৌসুমী আইল্যান্ডের সৃজাসানা ইন বিচ ক্যাম্প, সেই মতো আমরা ক্যাম্পের নিকটবর্তী পাতিবুনিয়া ঘাটে পৌঁছে গেছিলাম। নামখানা স্টেশন থেকে প্রথমেই আপনাদের মাথাপিছু 25 থেকে 30 টাকার বিনিময়ে অটোতে অথবা 35 থেকে 40 টাকার বিনিময়ে টোটোতে পৌঁছে যেতে হবে 10 মাইল বাজার। তারপর সেখান থেকে মাথাপিছু 20 টাকার বিনিময়ে টোটোতে পৌঁছে যেতে হবে পাতিবুনিয়া ঘাটে। মৌসুমী আইল্যান্ডে এই সামনের এইখানে টোটো নামিয়ে দিয়েছিল আমাদের এই জায়গাতে। তো সেখান থেকে একটুখানি হেঁটে আসতে হচ্ছে। হেঁটে এলেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের ক্যাম্পে। আমাদের ক্যাম্পের নাম সৃজাসানা ইন। চলুন আপনাদের দেখাচ্ছি ক্যাম্পটা ঘুরিয়ে। পাশেই রয়েছে সিলিকা বিচ রিসর্ট, আর এইখানে রয়েছে আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প। এটাও একটা খুব সুন্দর ক্যাম্প। আর এই হলো আমাদের ক্যাম্প সৃজাসানা ইন টুরিস্ট ক্যাম্প। তো এই ঢুকছি আমরা ক্যাম্পের ভেতর। খুব সুন্দর, একদম ঝাউবন দিয়ে সাজানো, একদম প্রাকৃতিক পরিবেশের ভেতরে এই ক্যাম্পটা গড়ে তোলা হয়েছে। অর্থাৎ পুরোটাই ন্যাচারাল ক্যাম্প যাকে বলা যায়। আর এপাশে অনেকগুলো রুম রয়েছে। এই যে রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে 3টে রুম রয়েছে, আর এপাশে আরো 4টে রুম রয়েছে। চলুন আগে আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম নাম্বার 6। তো চলুন রুমের ভেতরটা যাই। বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কটেজ, প্রিমিয়াম কটেজ যাকে বলে। এখানে একটা আয়না রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, সেখানে অনেক কিছু জিনিসপত্র রাখা যাবে। আর রুমের সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম। আর ঘরটা মোটামুটি পরিষ্কার। ওপরে লাইটের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ফ্যান দেওয়া আছে, ওখানে সুইচ বোর্ড করা আছে। আর বেডটায় মোটামুটি 2 থেকে 3 জন ভালো করে শোয়া যাবে। এবার একটু অ্যাটাচড বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ পরিষ্কার, ওয়েস্টার্ন কমোড রয়েছে,
টাওয়েল বা গামছা হ্যাঙ্গিংয়ের জন্য জায়গা রয়েছে। এখানে কল, হ্যান্ড শাওয়ার রয়েছে। এখানে নর্মাল শাওয়ার রয়েছে। আর এখানে একটা কল, বালতি, মগ সবই দেওয়া আছে, অর্থাৎ একদিন বা দুদিনের জন্য এনাফ আমি বলবো। চলে এসছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। খেয়ে বলো কেমন? অসম্ভব ভালো। আর যেহেতু রোদে এসেছি, প্রচণ্ড গরম এখানে, তো এসে যে এরকম হাতে ঠান্ডা ঠান্ডা এরকম ডাবের জল পেয়েছি, তো ভীষণ ভালো লাগছে। মানে এখন মনে হচ্ছে যে এরকম আরও 2-3টে পেতাম ভীষণ ভালো হতো, বাট খেয়ে দেখতে হয়। এখন আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে ভাত, স্যালাড, সবজি, আলু ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের ঝোল, চাটনি, পাঁপড় আর মিষ্টি। পমফ্রেট মাছের সাইজটা দেখো, বলো। এই যে এরকম সাইজ, চিন্তা করবেন না, যেটা আমরা পেয়েছি সেটা আপনারাও পাবেন কিন্তু। আর চিংড়ি মাছটাও দেখিয়ে দাও। আর এইটা হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি, সাইজটা যথেষ্ট বড় আর ভালো, তো কোনো কথা হবে না, বাট টেস্টটা ভীষণ ভালো। আজকে জানি না কেমন হবে, খেয়ে দেখবো, আশা করছি ভালোই হবে। আমরা এখন মৌসুনী আইল্যান্ডের যে ম্যানগ্রোভ অরণ্য সেখানে এসে পৌঁছেছি। পুরোটাই বিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য, আর ওই দূরে সমুদ্র। আমরা যাচ্ছি সেদিকে, গিয়ে আবার ওখানে দেখাচ্ছি। ম্যানগ্রোভ দেখে ফেরার পর সন্ধেবেলার সুন্দর আলোকসজ্জায় আমাদের গোটা সৃজাসানা ক্যাম্পেই এক দারুণ মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। দেখে সত্যিই একটা আলাদা রকমই ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যেন গোয়ার কোনো বিচ ক্যাম্পে রয়েছি। আর তার সাথে বনফায়ার, বারবিকিউ চিকেন আর মিউজিক সিস্টেমের নানান রকম গান শুনতে শুনতে সন্ধ্যের আসরটা কিন্তু দারুণ জমে উঠেছিল। এখানে যে বারবিকিউ চিকেনটা হয় সেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, এর জন্য আপনাদের আলাদা করে পে করতে হয়। হাফ কিলোর দাম 250 টাকা আর 1 কিলোর দাম 500 টাকা। আমরা হাফ কিলো অর্ডার দিয়েছিলাম, আর সেটা খেতেও দারুণ টেস্টি হয়েছিল। এরপর রাত্রিবেলা রুটি আর চিকেন কারির সাথে আমরা ডিনার সেরে নিয়েছিলাম। আমাদের সকালের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি মানে রসগোল্লা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সৃজাসানা ক্যাম্পের অবজারভেটরি লাউঞ্জে। পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, আর সবচেয়ে বড় কথা, এই ক্যাম্পের একদম নিচ অবধি চলে আসছে সমুদ্রের জল। অর্থাৎ যখন জোয়ার আসে তখন কিন্তু একদম ক্যাম্পের সামনে চলে আসে। এটাই হলো মৌসুনী আইল্যান্ডের বৈশিষ্ট্য। এবং এখানে যতগুলো ক্যাম্প আছে সব ক্যাম্পগুলোতেই মোটামুটি সমুদ্রের জল একদম কাছাকাছি চলে আসে। আর এটা হচ্ছে পুরো অবজারভেটরি লাউঞ্জ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দাঁড়িয়ে আপনারা পুরো সমুদ্রটা, বিস্তৃত সমুদ্র দেখতে পাবেন। আর এদিকে দেখানোর জন্য বলছি আমি, এই হলো অবজারভেটরি লাউঞ্জ। পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি, অর্থাৎ একদম ন্যাচারাল ব্যাপার যাকে বলে, সেটাই হচ্ছে এই সৃজাসানা ক্যাম্প। সৃজাসানা ক্যাম্পে এরকম অনেক অ্যাডভেঞ্চার ডোম টেন্ট রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, পরপর অনেকগুলো ডোম টেন্ট রয়েছে। এই টেন্টগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই টেন্টে আপনারা শুয়ে বা বসে একদম সামনে সমুদ্র দেখতে পাবেন। আরও অনেকগুলো টেন্ট রয়েছে, যেমন অ্যাডভেঞ্চার ডোম টেন্ট রয়েছে, তেমনি বড় ফ্যামিলি টেন্টও রয়েছে। এছাড়াও এপাশে অনেকগুলো ফ্যামিলি টেন্ট রয়েছে, ছোট ছোট টেন্ট রয়েছে। অর্থাৎ এইসব জায়গাতে আপনারা নিজের মনের মানুষের সঙ্গে একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, সামনে সমুদ্র উপভোগ করতে পারবেন। আর এই রকম একদম ন্যাচারাল ক্যাম্প, পুরো ঝাউবনের ঘেরা, সত্যি সৃজাসানা ক্যাম্প অসাধারণ। গুড মর্নিং বন্ধুরা, আমাদের রোমিং বার্ডসের এবার ঘরে ফেরার পালা। মৌসুনী আইল্যান্ডকে বিদায় জানিয়ে, সৃজাসানা ক্যাম্পকে বিদায় জানিয়ে আমরা ফিরে যাচ্ছি। প্রথমবার মৌসুনী আইল্যান্ড ঘুরতে এসে আমাদের অভিজ্ঞতা দারুণ হয়েছে। আর সৃজাসানা ক্যাম্প তো সত্যিই অসাধারণ। এখানকার পরিবেশ, পরিষেবা, এখানকার রান্নাবান্না, খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, এখানকার ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফের এত সুন্দর ব্যবহার, আমরা সত্যিই খুব প্লিজড হয়েছি। তাই তোমাদেরকেও বলবো, মৌসুনী আইল্যান্ড ঘুরতে এলে অবশ্যই 1 রাত বা 2 রাতের জন্য এই সৃজাসানা ক্যাম্পে কাটিয়ে যাও। কথা দিচ্ছি, ঠকবে না। তো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও, কেমন? তো রোমিং বার্ডসের ট্যুর তো এখানেই শেষ হয়ে গেল। এরপর নতুন কোনো গন্তব্য, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, কেমন? তাহলে ততক্ষণের জন্য টাটা। আর আপনাদের ওই সৃজাসানা ক্যাম্পের রুম ফেয়ারটা সম্বন্ধে একটু জানিয়ে দিই। এখানে যে সি ফেসিং টেন্টগুলো আছে সেগুলোর ভাড়া মাথাপিছু 1150 টাকা, আর যে ব্যাক পোর্শনের টেন্টগুলো আছে সেগুলোর ভাড়া মাথাপিছু 1000 থেকে 1050, আর এখানকার যে কটেজগুলো আছে সেগুলোর ভাড়া মাথাপিছু 1300 টাকা। তো এগুলোর সাথে কিন্তু 4 বেলার খাওয়া দাওয়া ইনক্লুড করা আছে, অর্থাৎ টোটালটাই একটা প্যাকেজ। আজকের লাঞ্চ থেকে কালকে সকালে ব্রেকফাস্ট অবধি টোটাল প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে সব কিছু। এছাড়া যদি আপনারা বারবিকিউ চিকেন বলুন বা আদার্স যা কিছু নিতে চান সেগুলো আপনাদের চেক আউটের সময় এক্সট্রা পেমেন্ট করতে হবে।